মহাকুম্ভ মেলা 2025-এ প্রয়াগরাজে, এলাহাবাদে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে এই কুম্ভ মেলা হচ্ছে। চারিদিকে কুম্ভ মেলা স্নান করছে, হাজার হাজার লোক এই কুম্ভ মেলা স্নান করছে। প্রায় 30 কোটি লোক এই কুম্ভ মেলায় উপস্থিত হয়েছে। চারিদিকে স্নান হচ্ছে এই কুম্ভ মেলায়। আর এই কুম্ভ মেলায় স্নান করলে পূর্বার্জিত কর্মের ফল, ইয়োজিত কর্মের ফল, সমস্ত কর্মের ফল, পাপ কর্মগুলো নষ্ট হয়ে যায়। তাই এই যে পূর্বার্জিত কর্ম ফল নষ্ট হয়ে যায়, এই পূর্বার্জিত কর্মের ফল এই কুম্ভতে স্নান করলে নষ্ট হয়ে যায়। এই কুম্ভ মেলার মাহাত্ম্যটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই কুম্ভ মেলাটা মাহাত্ম্যটা কি? এই কুম্ভ মেলার মাহাত্ম্যটা হচ্ছে, দুর্বাসা মুনি একদিন যখন নারায়ণের রাজসভায় বসেছিলেন, এই নারায়ণের রাজসভায় যাওয়ার সময় তার পথ মধ্যভাগে একজন অপ্সরাকে দেখতে পেয়েছিলেন। সেই অপ্সরার হাতে একটা অপরাজিতা মালা ছিল। আর সেই অপরাজিতা মালাটা এত দেখতে সুন্দর, তাই তিনি মনে মনে ভাবলেন, এই মালাটা নিয়ে যদি আমি গলায় পরতাম, আমাকে আরো সুন্দর দেখাতো। এইভাবে সেই মালাটা অপ্সরা মুনির কাছে গিয়ে বললেন, হে মুনিবর, এই মালাটা আমাকে দেবে? তখন যেহেতু মুনিবর চাইছে, সেহেতু সেই অপ্সরাটা না বলতে পারলেন না। সেই মালাটা স্বয়ং মুনিবরের হাতে দিয়ে বললেন, এই মালাটার কিন্তু অনেক গুণ আছে, এর কাছে যা আশা করবে তাই পাবে। তাই দুর্বাসা মুনি মনে তখন চিন্তা করলেন, আমার তো কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই, সামান্য দুর্বাদশকে আমি জীবন ধারণ করি, এই মালাটা নিয়ে আমি কি করব? তখন তাই সবাই আমাকে দুর্বাসা মুনি বলে ডাকে। তখন মনে মনে চিন্তা করলেন, এই মালাটা যদি ইন্দ্রদেবকে দেওয়া যায়, তাহলে ইন্দ্রদেব এই মালার সাহায্যে এই স্বর্গরাজ্যের যত দৈত্য অসুরগণ আছে তাদেরকে নিধন করতে পারবে। এই ভেবে ইন্দ্রের রাজসভায় গেলেন এবং ইন্দ্রের রাজসভায় গিয়ে ইন্দ্রদেবকে বললেন, হে ইন্দ্রদেব, এই মালাটা তুমি নাও। যখন মুনিবর দিচ্ছে, সেহেতু তিনি ইন্দ্রদেব অবজ্ঞা করতে পারলেন না। সেই মালাটা হাতে নিয়ে ইন্দ্রদেব বললেন, হে মুনিবর, এ মালা নিয়ে কি করব আমি? আমার কোষাগারে এত হিরে জহরত মণি মুক্ত এত মালা আছে, সেগুলো পরবার সময় নেই। তোমার এই সামান্য অপরাজিতা মালাটা নিয়ে আমি কি করব? এই বলে তিনি ছুড়ে দিলেন। ছুড়ে দেওয়ার ফলে সেই মালাটা একটা ঐরাবতীর হস্তির গলায় পড়ল। আর সেই ঐরাবতী হস্তি সেই মালাটা চূর্ণ বিচূর্ণ করে পদদলিত করতে লাগলেন। দুর্বাসা মুনি এই অবস্থা দেখে তিনি রাগান্বিত হয়ে উঠলেন। তখন দুর্বাসা মুনি ইন্দ্রদেবকে অভিশাপ দিলেন, হে ইন্দ্রদেব, তুমি সামান্য অর্থ ঐশ্বর্যের অহংকারে মত্ত হয়ে তুমি আমার এই মালাটাকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দিলে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোমার এই স্বর্গরাজ্য থেকে স্বয়ং লক্ষ্মী দেবী পাতালে চলে যাবে। স্বর্গরাজ্য থেকে যখন লক্ষ্মী দেবী পাতালে চলে গেলেন, তখন স্বর্গরাজ্যে দুর্ভিক্ষ, বন্যা, খরা দেখা দিতে লাগলেন। প্রজারা না খেতে পেয়ে মারা যেতে লাগলো। তখন প্রজারা ছুটতে ছুটতে স্বয়ং ইন্দ্রদেবের কাছে এসে গিয়ে বললেন, হে রাজন, আমরা অনাহারে আছি, আমাদেরকে শস্য দাও, আমরা না খেতে পেয়ে মারা যাচ্ছি। তুমি রাজার কর্তব্য প্রজাদের সুখে শান্তিতে রাখা। তখন ইন্দ্রদেব বলল, আমার তো কোষাগার সব শূন্য হয়ে গেছে, কোনো হিরে জহরত মণি মুক্ত কিছুই নেই, সামান্য শস্য তো নেই, আমরা অনাহারে আছি।
তোদেরকে কীভাবে আমরা রক্ষা করব? স্বয়ং ইন্দ্রদেব স্বয়ং ভগবানের কাছে গিয়ে বললেন, হে গোবিন্দ, তুমি তো সৃষ্টি ধ্বংস রক্ষা কর্তা, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। দুর্বাসা মুনির অভিশাপে স্বয়ং স্বর্গ রাজ্য থেকে স্বয়ং লক্ষ্মীদেবী পাতালে চলে গেছে। আর এই পাতালে চলে যাওয়ার ফলে স্বর্গরাজ্যে খরা বন্যা দেখা দিয়েছে, কোনো শস্য নেই, প্রজারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, তুমি একটা বিহিত ব্যবস্থা করো। তখন স্বয়ং গোবিন্দ বললেন যে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, ওই সমুদ্র মন্থন করতে হবে, আর নাগিনী সর্পকে রুজু করতে হবে, আর মন্দাল পর্বতকে চং করতে হবে, আর তোমরা তোমার ভাই অসুরগণ মিলে সমুদ্র মন্থন করতে হবে। তখন তার দেবতারা এবং তার ভাই অসুরগণ মিলে সমুদ্র মন্থন করলেন মন্দাল পর্বতকে নিয়ে। যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় স্বয়ং গোবিন্দ কূর্ম রূপ ধারণ করে সেই মন্দাল পর্বতকে চাখিয়ে রাখলেন এবং সমুদ্র মন্থন করার সময় সমুদ্র মন্থন গর্ভ থেকে প্রথমে উঠে আসে উচ্চশোভা ঘোড়া, সেটা ইন্দ্রদেব নিয়ে নেয়। তারপরে উঠে আসে কপিলা গাই, সেটা হচ্ছে বৈষ্ণমণিকে দান করেন। তারপরে উঠে আসে গরল বিষ, এই বিষের জ্বালা চারিদিকে প্রভাবিত হতে লাগলো এবং সমুদ্র মন্থন করছে না। তখন ইন্দ্রদেব পিতামহকে বললেন, হে পিতামহ, চারিদিকে তো বিষের জ্বালা প্রভাবিত হচ্ছে, আমরা সমুদ্র মন্থন করতে পারছি না, তুমি এর একটা ব্যবস্থা করে দাও। তখন স্বয়ং ভগবান তখন স্বয়ং পিতামহ ব্রহ্মা মহেশ্বরকে ডাকলেন এবং মহেশ্বরকে ডেকে বললেন, হে মহেশ্বর, তুমি একমাত্র এই বিষের জ্বালা থেকে উদ্ধার করতে পারো, তাই সেই বিষটাকে তুমি কণ্ঠে ধারণ করো। তাই মহেশ্বর সেই বিষটাকে কণ্ঠে ধারণ করলো, তার থেকে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তারপর উঠে আসলেন স্বয়ং অমৃত ভাণ্ডার নিয়ে স্বয়ং লক্ষ্মীদেবী। আর সেই লক্ষ্মীদেবী যখন অমৃত ভাণ্ডার নিয়ে উপরে উঠে আসলেন, তখন স্বয়ং ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত সেই অমৃত ভাণ্ডারটা নিয়ে চলে যেতে লাগলেন। যখন চলতে চলতে পিছন ফিরে তাকালেন, তখন তিনি দেখতে পেলেন যে কয়েকজন অসুর তার পিছনে ধাওয়া করছে, তার দিকে ছুটে আসে। তখন ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত দ্রুত গতিতে সে অমৃত ভাণ্ডার নিয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর ক্লান্ত হয়ে পড়ে যাওয়ার সময় সেই অমৃত ভাণ্ডারটি 12 জায়গায় রেখেছিলেন, আর 12 জায়গার মধ্যে থেকে 4 জায়গায় অমৃত পড়ে গিয়েছিল, তাই 12 জায়গায় হয়েছিল তীর্থস্থান, আর 4 জায়গায় অমৃত পড়ে গিয়েছিল বলে তাই 4 জায়গায় হয়েছিল পূর্ণ তীর্থস্থান। এই 4 জায়গার মধ্যে এই প্রয়াগে এই অমৃত পড়েছিল, তাই এই প্রয়াগে কুম্ভ মেলা হয়। তারপর স্বয়ং অসুররা সেই জয়ন্তর কাছ থেকে অমৃত ভাণ্ডার ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধে 12 দিন কঠোর যুদ্ধ হলো এবং রক্তক্ষয়ী যুদ্ধ হলো। সেই যুদ্ধে কিন্তু দেবতারা পরাজিত হলো। তখন পরাজিত হওয়ার ফলে সে অমৃত ভাণ্ডারটা অসুররা ছিনিয়ে নিয়ে নেয়। আর অসুররা নিয়ে যখন গেলেন, স্বয়ং ইন্দ্রদেব স্বয়ং ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, সেই অমৃত ভাণ্ডারটি অসুররা নিয়ে নিয়েছে, তাই কীভাবে আমরা ওই অসুরের কাছ থেকে অমৃত ভাণ্ডারটা নিয়ে আসতে পারবো, তুমি এর একটা বিহিত ব্যবস্থা করে দাও। তখন স্বয়ং গোবিন্দ বলছে, তোমরা যাও, আমি দেখছি। স্বয়ং গোবিন্দ সুন্দর একটা তিলোত্তম অপ্সরা রূপ ধারণ করলেন, যেখানে অসুররা সেই অমৃত ভাণ্ডার নিয়ে সভা করছে, সেখানে তিনি আনাগোনা করতে লাগলেন সুন্দরী অপ্সরা রূপ ধারণ করে। যখন অসুররা সেই অপ্সরাকে দেখতে পেলেন, তখন কয়েকজন অসুর সেই অপ্সরার কাছে গিয়ে বললেন যে, তুমি কি হেতু এখানে আনাগোনা করছো, তোমার উদ্দেশ্য কি? তখন সেই অপ্সরাটি বললেন, আমার কেউ নেই, আমার কাছে যে যা আশা করে তাই পায়, তার জন্য আমরা কিছু চাই। বলছে, হ্যাঁ, তোমরা পাবে, তোমাদের আশা আকাঙ্ক্ষা সব আমার দ্বারা পূর্ণ হয়ে যাবে, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্তে তোমরা যদি রাজি হও, তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব আমার দ্বারা পূর্ণ হয়ে যাবে। কি শর্ত?
সত্য এই, তোমরা যে অমৃত ভাণ্ডারটা নিয়ে সভা করছো, এই অমৃত ভাণ্ডারটা আমাকে দিতে হবে। আমি তোমাদের এবং তোমার ভাই দেবতাদের মধ্যে সমানভাবে বন্টন করে দেবো। যদি এই সত্যে রাজি হও, তাহলে তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত মনস্কামনা সব পূর্ণ হয়ে যাবে। তখন অসুরা হৃদয়ের মধ্যে কামনা বাসনা আসক্তি হওয়ার ফলে তখন সেই অমৃত ভাণ্ডারটি অপ্সরা হাতে তুলে দেয়। অপ্সরা সেই অমৃতটা নিয়ে একদিকে সূর্য দেবতাদের, একদিকে অসুরগণদেরকে বসিয়ে দিলেন এবং অসুরগণদেরকে বসিয়ে দিয়ে অমৃত বন্টন করতে করতে এমন সময় সূর্যদেব আর চন্দ্রদেবের মাঝখানে একজন অসুর রাহু বসেছিল। রাহুর পাত্রে যে অমৃত পড়ল, সঙ্গে 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 সূর্যদেব আর চন্দ্রদেব স্বয়ং গোবিন্দকে অনুসরণ করলো। যেই রাহু মুখে অমৃত তুলল, সঙ্গে সঙ্গে সেই সুদর্শন চক্র এসে সে রাহুর গলা কেটে ফেললো। গলা কেটে ফেলার ফলে সেই অমৃত গলা থেকে বার হয়ে গিয়েছিল। আর এই জন্য রাহু সূর্যদেব আর চন্দ্রদেবের উপর এত রাগ যে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হয়, এই রাহু গ্রাস করে। তাই এই অমৃতটা যখন অসুররা পেয়েছিল, তবু তারা পান করতে পারল না। আর এই অমৃতটা নেওয়ার সময় 12 দিন ধরে যুদ্ধ হয়েছিল। তাই এই 12 দিন ধরে, কলিযুগে 12 বছর, তাই এই 12 বছর অন্তর অন্তর এই কুম্ভমেলা হয়। 2013 সালে কুম্ভমেলা হয়েছিল, আর এই 2025 সালে এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে এই কুম্ভমেলা হচ্ছে। এই কুম্ভমেলাতে স্নান করলে পূর্বাজিত কর্মের ফল, অর্থাৎ পাপকর্ম, ইহজন্মে পাপকর্ম, সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই যে কুম্ভমেলা স্নান করার দরকার। আর এই কুম্ভমেলা স্নান করলে যে এই সমস্ত এই কুম্ভমেলা সম্বন্ধে, বিবরণ সম্বন্ধে জানতে পারবে। এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর যোগাযোগ, নিত্যদিন আমি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করি। আর এই শ্রীমদ্ ভগবদ্গীতা যারা পাঠ শ্রবণ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবে 6297890187-এ যোগাযোগ করলে শ্রীমদ্ ভগবদ্গীতা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর এই কুম্ভমেলা 2025-এ এই কুম্ভমেলা দর্শন করুন। এই বছর 30 কোটি লোক এই কুম্ভমেলা স্নান করতে, ভক্তরা স্নান করতে এসছে। অপূর্ব এই কুম্ভমেলা, এই কুম্ভমেলাটা আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।